আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় সকল ভিউয়ার্স, আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখাবো যে আপনাদের যারা মূলত হচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে ভোকেশনালে ক্লাস 9 এর সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করেছিলে, সো তোমাদের রেজাল্ট কিন্তু এই একটু আগেই প্রকাশ করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। তো আজকে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের কিন্তু রেজাল্টটি, এটা হচ্ছে এসএসসি ক্লাস 9 এর এসএসসি ভোকেশনালের রেজাল্টটি এবং এবং এটার পরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে দাখিল ভোকেশনালের যে রেজাল্টটি। ঠিক আছে, তো দেখো এসএসসি ভোকেশনাল এবং দাখিল ভোকেশনাল ক্লাস 9 এর এই রেজাল্টটি কীভাবে ডাউনলোড করতে হবে, তোমার রেজাল্টটি কীভাবে চেক করবে, আজকের ভিডিওতে ওইটা দেখাই দিব। তো অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। সো এখানে দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা কলেজের নাম বা ইনস্টিটিউটের নাম দিয়ে কিন্তু রেজাল্টগুলো প্রকাশ করা হয়েছে। এখানে টোটাল পেজ রয়েছে এসএসসি ভোকেশনালের ক্লাস 9 এর রেজাল্টে 4704টা পেজ কিন্তু রয়েছে। ঠিক আছে, সো তোমরা যদি পিসিতে রেজাল্টটি দেখো তবে সবচেয়ে ভালো হয়। তোমরা এই যে পিডিএফ ফাইলটা কীভাবে ডাউনলোড করবে এটা ভিডিও শেষে আমি বলে দিব। সো দেখো, মনে করো যে এতগুলো পেজ খুঁজে 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 তোমাদেরকে কিন্তু রেজাল্টটা দেখতে হবে। ঠিক আছে, এইভাবে কিন্তু খুঁজে খুঁজে দেখতে হবে। ঠিক আছে, সো এইভাবে দেখলে অনেক সময় তোমাদের কিন্তু ব্যয় হবে। সো তোমরা কি করবা, এই জায়গায় থাকা অবস্থায় বা যে কোনো পেজে থাকা অবস্থায় তোমরা কি করবা, কন্ট্রোল F চাপবা। ঠিক আছে, যদি কম্পিউটারে হয় তাহলে কন্ট্রোল F চাপে দিবা। দেওয়ার পর একটা বক্স আসলো, এইখানে তোমরা হচ্ছে তোমাদের ইনস্টিটিউট বা স্কুলের নামটি এখানে সুন্দর করে লিখবা। তো আমি লিখতেছি দিনাজপুর। দেখো আমি দিনাজপুর এখানে লিখলাম। দেখো লেখার সঙ্গে সঙ্গে আমাকে কিন্তু 86টা রেজাল্ট কিন্তু দেখাচ্ছে। ওকে, তো আমি যদি দিনাজপুর তারপরে হচ্ছে দিনাজপুর টেকনিক্যাল দেই এখানে, সো দেখতে পাচ্ছ 1 দেখাচ্ছে, মানে আমাদের এইখানে একটা আছে। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখা হচ্ছে দিনাজপুর টেকনিক্যাল ট্রেনিং সেন্টার সদর দিনাজপুর। এটা 200 নাম্বার পেজে ছিল, এটা কিন্তু আমাকে এইখানে নিয়ে আসছে এবং এইখানে এই স্কুলে দেখতে পাচ্ছ যে কার কি রেজাল্ট, কি ব্যাপার সেপার সব কিন্তু এইখানে চলে আসছে। এবং এইখানে রেজাল্টগুলোতে দেখতে পাচ্ছ যে দ্য ফলোয়িং এক্সামিনিজ হ্যাভ ফেইলড ইন লেস দেন অর ইকুয়াল টু 3। তো 3 সাবজেক্টের নিচে যারা ফেল করেছে তাদের রেজাল্টগুলো এখানে কিন্তু দেয়া রয়েছে। ঠিক আছে, সো প্রত্যেকটার রেজাল্ট কিন্তু এইভাবে কিন্তু দেয়া রয়েছে এবং যারা পাস করেছে তাদের পয়েন্ট সহ এইদিকে দেয়া আছে, দেখতে পাচ্ছ। ঠিক আছে, এবং এইখানে কিন্তু বলা আছে FTF মানে ফেল ইন থিওরি। ঠিক আছে, ফাইনাল, এবং দেখতে পাচ্ছ FPF মানে ফেল ইন প্র্যাকটিক্যাল ফাইনাল, FIA মানে ফেল ইন আইএতে। ঠিক আছে, এইগুলো কিন্তু সব কিছু কিন্তু লেখা আছে। তোমরা কিন্তু নিজেদের রেজাল্টটি খুব সুন্দরভাবে কিন্তু চেক করে নিতে পারবা। প্রত্যেকটা ট্রেডের রেজাল্ট আলাদাভাবে দেওয়া আছে, দেখতে পাচ্ছ। জেনারেল ইলেকট্রনিক্স, অ্যাগ্রো বেসড ফুড, বিল্ডিং মেইনটেনেন্স, প্রত্যেকটারে কিন্তু আলাদা আলাদাভাবে কিন্তু সুন্দর করে কিন্তু রেজাল্টগুলো দেওয়া আছে। সো তোমাদের স্কুলের নামটা এইখানে লিখলে তোমরা কিন্তু ওইটা কিন্তু পেয়ে যাবা। ওকে, সো দেখো এইভাবে রেজাল্টটি দেখতে হবে। এবং এই যে দেখতে পাচ্ছ আরেকটা পিডিএফ ফাইল, এইখানে দেখতে পাচ্ছ দাখিল ভোকেশনাল ক্লাস 9 এর রেজাল্টটি কিন্তু এইখানে প্রকাশ করেছে। তো এইখানে 203টা পাতা রয়েছে। সো তোমরা সুন্দর করে চেক করলে তোমরা কিন্তু এইখানে রেজাল্টটি কিন্তু পেয়ে যাবা। কিংবা এইভাবে কম্পিউটারে থাকা অবস্থায় যদি তুমি হচ্ছে কন্ট্রোল চাপো এবং F চাপো তাহলে এই বক্সটা পাবা। তখন এইখানে সুন্দর করে হচ্ছে তোমাদের ইনস্টিটিউটের নামটা কিংবা তোমার রোল নাম্বারটা যদি এখানে টাইপ করো তাহলেও কিন্তু তুমি তোমার রেজাল্টটি কিন্তু দেখতে পাবা। ওকে, সো এই স্কুলের রেজাল্ট হোক আর হচ্ছে এই দেখা যাচ্ছে যে দাখিল ভোকেশনালের হোক আর এসএসসি ভোকেশনাল হোক, যেটাই হোক, তোমরা কন্ট্রোল F যদি দেওয়ার পর যদি রোল নাম্বারটা এই জায়গায় লিখো তাহলে তোমার কিন্তু এইখানে রেজাল্টটি কিন্তু সুন্দর করে এই যে তীর চিহ্নগুলোতে ক্লিক করলে সামনে চলে আসবে। এখন আমরা কথা বলবো এই রেজাল্টগুলো তোমরা কিভাবে ডাউনলোড করবা। ওকে, সো রেজাল্টটি ডাউনলোড করার জন্য আমাদেরকে হচ্ছে এই যে দেখো তোমাদেরকে দেখাই দিই, এই যে দেখো রেজাল্টটি ডাউনলোড করার জন্য এই যে 2টা পিডিএফ ফাইলের লিঙ্ক আমি দিয়ে দিব। এসএসসি ভোকেশনাল ক্লাস 9 এর যারা তারা এইটা ডাউনলোড করবে এবং যারা দাখিল ভোকেশনাল তারা হচ্ছে এইটা ডাউনলোড করবে। তো এই লিঙ্কটা কিভাবে পাবা আমি তোমাদেরকে একটু দেখা দিচ্ছি। তো তোমরা সুন্দর করে হচ্ছে গুগলে আসবা, গুগলে আসে সুন্দর করে এখানে সার্চ করতে হবে BTEB, এটা লিখে সার্চ করবা। করার পরে দেখতে পাচ্ছ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লেখা আছে, এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এমন আসবে কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে খুলবে। এখান থেকে আমরা নিচে আসবো, আসার পর দেখতে পাচ্ছ চলমান ফলাফল। ওকে, এইখান থেকে এসএসসি পর্যায়ে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছ তোমাদের এই যে দেখো
এই যে রেজাল্টটি, ঠিক আছে, এসএসসি ক্লাস 9 ভোকেশনাল, দাখিল ক্লাস 9 ভোকেশনাল দেখতে পাচ্ছ, এইটাতে ক্লিক করবা। ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের এই যে পিডিএফ ফাইলগুলো কিন্তু ওপেন হবে। তো তোমার যেটা প্রয়োজন এসএসসি দাখিল ভোকেশনাল ক্লাস 9-এরটা বা দাখিল ভোকেশনালের ক্লাস 9-এরটা, এটা এসএসসি, এটা দাখিল, ওকে। সো যেটা প্রয়োজন এটাতে একটা সিঙ্গেল ক্লিক করবা এবং এই যে ডাউনলোড বাটন এখানেও আছে, বা ডাবল ক্লিক করলে এটাকে ওপেন হচ্ছে, তখন এই যে ডাউনলোড বাটন এখানে ক্লিক করে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে এই যে এটাতে, ওকে। তো তোমাদের যেটা প্রয়োজন ডাবল ক্লিক করবা, সুন্দর করে ডাউনলোড করবা। এবং যদি এই লিঙ্কে না আসতে পারো তাহলে আমাদের প্রথম কমেন্ট চেক করো, প্রথম কমেন্টে আমি লিঙ্কটা ডাইরেক্ট দিয়ে দিছি, একটা ক্লিক করবা, লিঙ্কটাতে ক্লিক করে এই জায়গায় চলে আসে, তোমরা কিন্তু সুন্দর করে ডাউনলোড করতে পারবা। প্লিজ যারা ভিডিওটা দেখতেছো একটা সাবস্ক্রাইব করিও এবং ভিডিওতে একটা লাইক করে অবশ্যই যাবা। তো এটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটি। তো অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবে। আল্লাহ হাফেজ।